বসু বাড়িতে এবার সবচেয়ে বড় ধামাকা। রায়ান আর পারুলের ডিভোর্স পুরোটাই ছিল একটা সাজানো নাটক, আর এই নাটকের মাস্টারমাইন্ড খোদ আশুতোষ বসু আর পরিতোষ বসু। কিন্তু পারুল কেন হঠাৎ বাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল? কি এমন শর্ত ছিল? সব ফাঁস হবে আজকের ভিডিওতে। নমস্কার বন্ধুরা, আপনাদের প্রিয় চ্যানেলে আপনাদের স্বাগত। সিরিয়ালের একদম ভেতরের খবর, আসল কথা আর লিকড আপডেট পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। চলুন আজকের এক্সক্লুসিভ আপডেট শুরু করা যাক। জি বাংলার জনপ্রিয় মেগা সিরিয়াল পরিণীতাতে এখন টান টান উত্তেজনা। দর্শক বন্ধুরা, আপনারা যারা ভাবছিলেন রায়ান আর পারুলের সম্পর্কটা সত্যিই শেষ হয়ে গেল, তাদের জন্য রয়েছে এক বিশাল চমক। আমরা প্রোমোতে দেখলাম রায়ান সবার সামনে পর্দা ফাঁস করে দিয়েছে। সে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তাদের ডিভোর্সের কেসটা সম্পূর্ণ নকল ছিল। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন, কোনো ডিভোর্স হয়নি। আর এই পুরো চক্রান্তের পেছনে রয়েছে রায়ানের দাদু আশুতোষ বসু এবং বাবা পরিতোষ বসু। আপনারা তো জানেনই, আশুতোষ বসু প্রথম থেকেই পারুলকে মেনে নিতে পারেননি। গ্রামের মেয়ে পারুল, যার পড়াশোনার প্রতি এত জেদ, সে এই শহরের অহংকারী বসু পরিবারে এসে পড়ায় প্রথম থেকেই তাদের চক্ষুশূল। আশুতোষ বসু আর পরিতোষ বসু মিলে এক গভীর ষড়যন্ত্র করেছিল, যাতে রায়ান আর পারুলকে চিরতরে আলাদা করা যায়। তারা ভেবেছিল নকল ডিভোর্সের কাগজ তৈরি করে রায়ানকে বোকা বানাবে। কিন্তু রায়ান, যে কিনা শহরের এক স্মার্ট ছেলে, সে শেষমেশ আসল সত্যিটা ধরে ফেলেছে। বিয়ের মণ্ডপে দাঁড়িয়ে সে সবার সামনে আশুতোষ আর পরিতোষ বসুর এই নোংরা খেলার কথা ফাঁস করে দেয়। কিন্তু আসল টুইস্ট তো এখানেই। রায়ান যখন পারুলের পাশে দাঁড়িয়ে তার পরিবারের বিরুদ্ধে কথা বলছে, তখন পারুল এমন এক কাণ্ড করে বসল যা কেউ আশা করেনি। পারুল কোণের বেশে দাঁড়িয়ে বলে উঠল, শর্ত, যা যা হয়েছে সব আমার জন্য হয়েছে। আমি আজই এই বাড়ি ছেড়ে চলে যাব, আর কেউ যেন আমাকে খুঁজতে না আসে। কিন্তু কেন কেন পারুল এই কথা বলল? ভেতরের খবর বা লিকড আপডেট অনুযায়ী পারুল আসলে একটা বড় শর্তের জালে আটকে গেছে। আশুতোষ বসু পারুলকে ভয়ঙ্করভাবে ব্ল্যাকমেল করেছে। হয়তো রায়ানের কোনো বড় ক্ষতি করার হুমকি দেওয়া হয়েছে, অথবা পারুলের নিজের পরিবারের, বিশেষ করে তার দাদা গোপালের কোনো বিপদ হতে পারে বলে ভয় দেখানো হয়েছে। পারুল বুঝতে পেরেছে যে সেই যদি এই বাড়িতে থাকে, তাহলে বসু পরিবারের এই নোংরা রাজনীতি রায়ানের জীবন আরও বিষিয়ে তুলবে। তাই সে নিজের ঘাড়ে সব দোষ তুলে নিয়ে রায়ানকে বাঁচানোর জন্য এই চরম সিদ্ধান্ত নিয়েছে। পারুল খুব ভালো করেই জানে যে আশুতোষ বসু কতটা ক্ষমতাবান। তার বিশাল বিজনেস এম্পায়ার আর প্রতিপত্তির সামনে পারুল একা লড়তে পারবে না। কিন্তু পারুল তো হার মানার পাত্রী নয়। সে যে বাড়ি ছেড়ে যাচ্ছে, এটা আসলে তার এক সাময়িক পিছু হটা, এক বৃহত্তর যুদ্ধের প্রস্তুতি। আমাদের এক্সক্লুসিভ সোর্স বলছে, পারুল বাইরে গিয়ে নিজেকে আরও শক্ত করবে। সে তার পড়াশোনা চালিয়ে যাবে এবং এমন এক জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করবে, যেখান থেকে সে আশুতোষ বসুর চোখে চোখ রেখে কথা বলতে পারে। অন্যদিকে রায়ান কি পারুলকে এত সহজে ছেড়ে দেবে? একদমই নয়। রায়ান এখন আসল সত্যিটা জানে। সে বুঝতে পেরেছে পারুল কতটা আত্মত্যাগ করেছে তার জন্য। এবার রায়ান তার নিজের পরিবারের বিরুদ্ধে গিয়ে পারুলকে ফিরিয়ে আনার জন্য মরিয়া হয়ে উঠবে। শিরিন, যে কিনা রায়ানের জীবনে আবার ফিরে আসার চেষ্টা করছিল এবং এই পুরো চক্রান্তে ইন্ধন যোগাচ্ছিল, তারও সব প্ল্যান এবার ভেস্তে যেতে চলেছে। বসু পরিবারে এবার শুরু হবে এক নতুন গৃহযুদ্ধ, যেখানে রায়ান দাঁড়াবে পারুলের ঢাল হয়ে। পারুলের এই আত্মত্যাগ আসলে রায়ানের চোখ পুরোপুরি খুলে দিয়েছে। সে এখন বুঝতে পারছে তার দাদু এবং বাবা নিজেদের অহংকার বজায় রাখার জন্য কতটা নিচে নামতে পারে। আগামী পর্বগুলোতে আমরা দেখতে পাব রায়ান কিভাবে বাড়ি থেকে বেরিয়ে পারুলকে খোঁজার চেষ্টা করে এবং তাকে সসম্মানে ফিরিয়ে আনার শপথ নেয়। এবার আসি আসল কথায়। সবচেয়ে বড় লিকড আপডেট হলো, পারুল বাড়ি ছেড়ে গেলেও সে আসলে রায়ানের চোখের আড়ালে যাবে না। রায়ান গোপনে পারুলকে সাহায্য করবে। আর এই নকল ডিভোর্সের পেছনের আসল মাস্টারমাইন্ড যে শুধু আশুতোষ বসু নয়, এর সাথে শিরিন আর রুক্মিণীরও একটা গোপন আতাত রয়েছে, সেটা খুব শিগগিরই ফাঁস হতে চলেছে। পারুল ফিরে আসবে, তবে এক নতুন রূপে, বসুবাড়ির অহংকার গুড়িয়ে দিতে। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, রায়ান কি পারুলকে তার দাদুর ষড়যন্ত্র থেকে বাঁচাতে পারবে? পারুল কি আবার বসুবাড়িতে নিজের অধিকার ছিনিয়ে নিতে পারবে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর পরিণীতার আরও এক্সক্লুসিভ আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।